স্বাধীনতা দিবসের দিন আমার কর্মজীবন থেকেও স্বাধীন করে দিয়েছিল আমার বস। এই জন্য ভাবলাম কি করি, কর্তামশাইও নেই যে একটু কোথাও যাব বেড়াতে, তাই ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি। আমার বাবার বাড়ি এখান থেকে খুব কাছেই, মাত্র 10 মিনিটের পায়ে হাঁটা পথ। 3 দিক দিয়ে যাওয়া যায়, এই রাস্তাটা হচ্ছে সব থেকে শর্টকাট, তাই এই রাস্তাটাই ধরেছি। এটা আমাদের চামুণ্ডা মায়ের মন্দির, আমাদের সবার চামুণ্ডা মা। এই চামুণ্ডা মায়ের সেবায়িতদের মধ্যে আমরাও পড়ি। এই বছর দুর্গাপুজোর সময় মায়ের সেবা করার দায়িত্ব আমাদেরই পড়েছে। সময় সুযোগ পেলে সেই ভিডিও আপনাদের সাথেও শেয়ার করব। এত কাছে বাপের বাড়ি হয়েও যাওয়ার সুযোগ কোনো সময়ই হয়ে ওঠে না। যদিও যাই, ওই সন্ধ্যেবেলায় গেলাম, কর্তা একবার নিয়ে গেল গাড়ি করে, তারপর আবার কিছুক্ষণ থেকে চলে এলাম, কিন্তু থাকার সুযোগটা কোনোভাবেই হয়ে ওঠে না। তাই আমার বস যখন আজকের দিনটা ছুটি দিল, ভাবলাম মায়ের কাছেই ঘুরে আসি। এই রাস্তাটার গা দিয়েই একদম রেল লাইন আছে। দেখুন, একটা বিশাল বড় মাল ট্রেন যাচ্ছে। বর্ষার জল পেয়ে চারিদিকটা এত সবুজ হয়ে উঠেছে, বেশ দেখতে ভালোও লাগছে। এই রাস্তাটা দিয়ে কোনো রকম গাড়ি নিয়ে আসা যায় না, এটা পায়ে হাঁটার জন্যই ঠিক আছে। প্রায় চলেই এসেছি, এই যে এবার ঢুকবো। এইটা হচ্ছে আমার বাবার বাড়ি, অনেক দিন পর দেখে বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমার বাবা, অনেক দিন পর নাতিকে দেখেও খুব খুশি। বাড়ির সাথেই ছোট্ট একটা মুদিখানার দোকানও আছে। আর বাড়িটা প্রায় চারিদিকে সবুজ গাছ দিয়েই ঘেরা বলতে পারেন। বাবার দেখেই গাছের প্রতি আমার নেশাটা চলে এসেছে। বাবা এত গাছ ভালোবাসে, বাড়ির চারিদিকে শুধু গাছ দেখতে পাবেন। দেখুন, বাড়িটা পুরো গাছ দিয়েই যেন মনে হচ্ছে ঢাকা। বলছিলাম না 3 দিক দিয়ে আসা যায়, একটা হচ্ছে এই দিকে রাস্তাটা দিয়ে, এই যে সোজা এই রেল লাইনের ওপর দিয়ে রাস্তা, আর একটা হচ্ছে এই সোজা রাস্তা। আর আমরা যেটা এলাম সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা দিয়ে বাইক টাইক নিয়ে আসা যায় না, তাই পায়ে হেঁটেই এসেছি। এই যে এটা হচ্ছে আমার বাবার একটা ছোট্ট মুদিখানা দোকান, তার সাথে সাথে ইলেকট্রিকের সমস্ত কাজেরও সার্ভিস দেয়। বয়স হয়ে গেছে তো, ওই যতটুকু পারে আর কি। দোকানের সামনেটায় দেখুন গ্রিল দিয়ে ঘেরা। আসলে এখানে এত হনুমানের অত্যাচার না, যখন গ্রিলটা ছিল না প্রায় এরকম দোকান থেকে সব জিনিস নিয়ে চলে যেত জানেন। সেই জন্য বাবা বাধ্য হয়ে এরকম একটা গ্রিলের ব্যবস্থা করেছে। এটা হচ্ছে বাপি মায়ের ঘর। দেখুন, এসেই টিভি দেখতে বসে গেছে। মামার বাড়ি এলে তো তাদের আবদারের আর শেষ নেই। বাড়িতে একদম টিভি দেখতে দিই না তো, তাই এখানে এসে সেই সুযোগটা কাজে লাগাচ্ছে আর কি। এইটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। ভাই যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, সেই জন্য ঘরটা ফাঁকাই থাকে। আর আমার ভাইয়ের বউ আর ভাইপো তারা গেছে হচ্ছে মামার বাড়ি, মানে ভাইয়ের বউ তার বাপের বাড়িতে গেছে, সেই জন্য এখন বাড়িটা ফাঁকা। না হলে সে বাড়ি মাতিয়ে রাখার জন্য একাই 100। এটা হচ্ছে আমার মায়ের ঠাকুর রাখার জায়গা। সিংহাসনটা কি সুন্দর না। আসলে এই সিংহাসনটা গোপাল ঠাকুরের। গোপাল ঠাকুরটাও হচ্ছে রিয়ার, মানে আমার ভাইয়ের বউয়ের। ও যেখানেই যায় গোপালকে নিয়ে যায়। ও গোপালকে কোথাও রেখে যায় না জানেন, সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরে। সেই জন্য সিংহাসনে গোপালের বদলে নারায়ণ বসে আছে। ব্যাপারটা একই তো প্রায়। সমস্ত দেবদেবীকে তো আমরা একই ভক্তি দিয়েই পুজো করি, তাই না? খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে বেশ ভালোও লাগছে। আর এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর। কতদিন পর মায়ের হাতে রান্না খাবো। তো বৃহস্পতিবার, তো আজ আমি নিরামিষ খাই, আর আমার মায়েরাও নিরামিষ খায়, তাই মাকে বললাম নিরামিষই রান্না করতে। বাড়ি থেকে খেয়েই এসেছিলাম, কিন্তু মায়ের হাতে বানানো আম তেল মাখা মুড়ির লোভটা ছাড়তে পারলাম না, সঙ্গে আবার পাঁপড় ভাজা। আর মুড়ি জিনিসটা বেশ আমার ভালোই লাগে। চলুন একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি।
একটা সময় এই ছাদেই পুরো বাবা বাগান বানিয়ে ফেলতো, সে ফুল ফল সবজি যাই হোক না কেন। কিন্তু এখন আর পারে না। প্রথম কারণ হচ্ছে বাবা এত পরিশ্রম করে সমস্ত কিছু তৈরি করে, কিন্তু আলটিমেটলি সেটা যায় হনুমানের পেটে। সেই জন্য বাবা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, ওই অল্প কয়েকটাই গাছ রেখেছে আর কি। এটা আমাদের তুলসী মঞ্চ। আর এইগুলো দেখছেন সব বড় বড় আম গাছ আছে। এই বাড়ির লাগোয়া অনেকগুলো বড় বড় আম গাছ আছে, আর এই গাছগুলোতে প্রচুর আম হয়, আর আমগুলোও না খুব মিষ্টি। এত গাছ, তার সাথে আবার এত যে আম হয়, আমাদের কোনো বছর আম কিনেই খেতে হয় না, সেটা কাঁচাই হোক আর পাকাই হোক। বাড়ির লোক তো সব শেষ করতে পারিই না, সেই জন্য পাড়াতেও আমার মা সবাইকে দিয়ে দেয়। এই যে ওই কয়েকটা মাত্রই গাছ আছে। আর এইটা দেখছেন, এইটা হচ্ছে কাঁচা হলুদের গাছ। আমার মা এই কাঁচা হলুদকে সিদ্ধ করে শুকিয়ে রান্নায় বেটে ব্যবহার করে, জানেন। আজকালকার দিনে কেউ কি এত পরিশ্রম করে, কিন্তু আমার মা করে। ফলে এতে রান্নার স্বাদ আর রং নাকি খুব সুন্দর হয়। বলছিলাম না, আমার বাবার দেখেই আমারও ছাদে বাগান করার নেশাটা এসেছে। আমিও ছাদে প্রচুর গাছ লাগিয়েছি, সেই ভিডিও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এখন খুব একটা গাছ নেই, যদিও এই কয়েকটাই মাত্র গাছ রেখেছে। এইটা হচ্ছে কাগজি লেবুর গাছ, এই গাছটাতে প্রচুর লেবু হয়। একটা সময় নিজের বাড়ি আর এই নিজের পাড়া শুধুমাত্র মেয়েদের জীবনের স্মৃতির পাতা হয়েই থাকে। মেয়েদের শ্বশুর বাড়িই হচ্ছে সব। সেই জন্যই দেখুন, এত কাছে বাপের বাড়ি হয়েও নিজের বাপের বাড়ি আসার জন্য সময় করে উঠতে পারি না। অনেক দিন পর নিজের বাড়ি আর এই পাড়াটাকে দেখতে বেশ ভালোই লাগছে। এই দেখুন, গাছে সুপুরি ধরেছে। বলছিলাম না, বাড়িটা প্রায় সবুজে ঘেরা। এই বাড়ির গায়ে সব বড় বড় গাছগুলো লাগানো আছে। আম গাছ তো আছেই, তার সাথে সুপুরি গাছ, কাঁঠাল গাছ, আরও অনেক ধরনের গাছ আছে। পাশে একটা ছোট্ট খাল মতো আছে, সেটা যদিও ব্যবহারযোগ্য নয়, আর কেউ ব্যবহারও করে না। এখানে একটা ছোট্ট সবেদা গাছ আছে। এই সবেদা গাছটায় প্রচুর সবেদা হয়। ফলের মধ্যে এই একটি ফলই আমি খাই না, সেটা হচ্ছে সবেদা। কিন্তু মায়ের মুখে শুনেছি ভীষণ মিষ্টি আর খুব দারুণ খেতে। স্নান করে মেয়ে বসে গেছে ড্রয়িং নিয়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে একটাও ছবিও ওর পেজে আপলোড করতে পারেনি, সেই জন্য সে ছবিটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দুপুর হয়ে গেছে, মা ছেলে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছে। টিভি দেখার জন্য ঘরে মেঝেতেই বসে পড়েছে, দেখেছেন। আর আমি বাপি মায়ের সাথে টেবিলেই বসেছি খেতে। মাকে যেহেতু বলেছিলাম নিরামিষই খাবো, এই জন্যে মা ডাল, ভাজা, পোস্ত এইসবই রান্না করেছিল। রান্না আমিষ হোক বা নিরামিষ, মায়ের হাতের রান্না তো একটা আলাদাই স্বাদ, বলুন। বিকেলে একটু মা কফি বানিয়ে দিয়েছে, তাই কফিটা একটু খেয়ে নিই। তারপর দেখি মা তাল নিয়ে বসেছে। মা অবশ্য বলেছিল, তুই এলে তোকে তালের ফুলুরি করে খাওয়াবো। আমারও খুব ভালো লাগে, কিন্তু এখন না এই সব জিনিস আর খেতেই পারি না আগের মতো। ডাইজেস্টের খুব সমস্যা হয়। কিন্তু মা এটাও বলে যে সিজনাল ফল খাওয়া ভালো। তাছাড়া এইসব বানানোর সময় তো আমার একদমই নেই। মা আবার বানিয়ে দিচ্ছে, সে কি আর সুযোগ ছাড়া যায় বলুন। রাতের ডিনারে মা একটু লুচি বানিয়ে দিয়েছিল। এবার বেরোতে হবে, ডিনার করেই বেরিয়ে পড়ব। এই যে বাপি মাকে একটু আদর করে নিচ্ছি। আবার কবে আসবো কে জানে। ছুটির দিন মনে হয় একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার কাল থেকে কর্মব্যস্ত জীবন, ছেলে মেয়ে স্কুল, পড়া, আমার সংসার, আমার চাকরি, সমস্ত কিছু নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়তে হবে। দৈনন্দিন কাজ করা সত্ত্বেও কিছু কিছু কাজ এমন পেন্ডিং থাকে, মনে হয় একটা ছুটি পেলে ভালো হতো, তাহলে কাজগুলো করে নিতাম। কিন্তু আজকে ছুটিটা পাওয়ার পর একটুও ভালো লাগলো না সেই সমস্ত কাজগুলো করতে। বাবা মার জন্য বড্ডই মনটা খারাপ করছিল।
সেই জন্য ছুটিটাকে ওই জায়গায় কাজে লাগিয়ে দিয়েছি। এবার ছুটি কাটিয়ে বাড়ি ফিরছি আবার। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। টাটা।